এইগুলো বোঝার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে আলেমদের বেশি যাওয়া দরকার। আর আমরা বাকুলতলাদের একটা সাধারণ কিতাব খুশি এর মধ্যে আসে যে এলেম বলছে আমি অমুক জায়গায় যাব, কিবির অহংকার বলছে আমি তোমার সাথে যাব। এটা ওই সময় তো বুঝলি এটা কেন খুশি। এলেম আসলেই মানুষ হবে অহংকার আসে, আর অহংকার আসলে তো সব শেষ হয়ে গেছে। কিন্তু এইটা এই যে অহংকার এটা শেষ হবে না তুমি আল্লাহর কাছে না গেলে, আল্লাহওয়ালার জুতা সিধা না করলে। হযরত সুলাইমান নবী ভারতবর্ষের সবচেয়ে বড় আলেম ছিলেন। একদিন হঠাৎ করে উনি ওই রাসূল ইসলামের জীবনী লিখতে লিখতে ওনার মনে মধ্যে আসলো, আই খালি তো জীবনী লিখলাম, আমার জীবনে তো আসলো না। এরপরে থানগ্রাম এসে দৌড়াই গেছে, হযরত আমি তো এগুলা খালি লেখলামই, কিন্তু থাকি তো আমার মধ্যে আসলো না, আমার ইয়ে করে দেন, সহি করে দেন। আর এই লাইনের মূল কি? উনি খালি বললেন যে প্রথম আপনি মিটা না, নিজেকে সব কিছু শেষ করে দিলে আল্লাহ তাআলা সেখানে আসে। যেটা ফানাউল ফানা, আজকে ইসুফ ভাইও পড়তেছিলেন, ফানাউল ফানা না হইলে নিজের কিছু সব কিছু দিলে না। আমার আব্বা খালি একটা কবিতা, পান্না নামে একটা কিতাব আছে, এই কিতাবের একটা কবিতা আছে, গানা ফসরুফ তার জবরদস্ত শোনা তোষা চৌসার বরকটার পস্তাস গুনা। এই সমস্ত বুঝি নেই, আব্বা খালি পাথর দানা ফসরুফ তার জবরদস্ত শোনা। একটা দানা যেটা কোনো কিছু নাই, এটা উপরে উঠাইলে এটা নিজে নিজে নিচে পড়ে যায়, তখন মানুষ নিজের অহংকার করলে তার পতন হয়। আর যেটার মধ্যে নাকি যে ফল, যেটা গাছের মধ্যে ফল ধরে, যে একটা শীষ অথবা সরা, এটা প্রথমেই মাথাটা নিচের দিকে দেয়, যেটা দিয়ে কাজ হয়। আমরা তো জীবন নষ্ট করে দিচ্ছি। ওনার এতে মকবুলের মধ্যে আছে কাজ হইয়া তো আমি আমার জীবনকে নষ্ট করে ফেলে। শাইখুল হিন্দ রহমতুল্লাহের আব্বার কবিতা আছে ওনার এতে মকবুলে। এটা এই জন্য লিখে গেছে থানুর রহমতুল্লাহ যে আলেম এগুলো খেরা পড়বে, আলেম নেই তো পড়বে, কি বুঝবে এইগুলো ভাই সোজা কথা। যে থানুর তো বলছেন একটা হলো যেটা কি আল্লাহ কাছে না যায়, সে আলেম হইলো শুকনো আলেম। সে খালি কোরআন হাদিস পড়লেও যে জামাত ইসলামীরা পড়ে, মানে আইন কানুন, ইসলাম একটা আইন কানুন মজা পাইল না, সে হালাওয়াতে ইমান পাইল না। সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, ঈমানের হালাওয়াত, ঈমানের বাশাশা, এটা আল্লাহর কাছে না গেল। মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা ওয়া আল্লা ইউহিব্বাল মারআ ইল্লা লিল্লাহ ওয়া ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফর কামা ইয়াকরাহু আন ইউযবা ফিন নার। এই সমস্ত হাদিস সালাসুন মান কুন্না ফিহি যাতা তা'আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বিন, যারা বুঝবে এরকম ভাই, যারা বিশেষ করে হযরত থানবী রাদিয়াল্লাহু বলেন যে আমি এখন আগে বলতাম যে বায়াত হওয়া সুন্নাত, এখন আমি বলি বায়াত হওয়া ফরজ, কারণ ইসলাম হলো ফরজ। আর এখন বায়াত হওয়া ছাড়া ইসলামের আর কোনো পথ নাই। আর যখন পথ না থাকে তখন এটা ফরজ হয়ে যায়। তাহলে থানবী রাদিয়াল্লাহু আমাদের আর কীভাবে বুঝাইবে? মাদারী রহমতুল্লাহ এত বড় মানুষ ছিলেন যেটা চিন্তা করা যায় না। ওনার এগুলো পড়লে এরপরে উনি নিজেকে কীভাবে মিটাইছেন। ওনার কিতাবের মধ্যে উনি বলে আমি হলাম দুনিয়ার কুকুর, এই তুমি কার কাছে আসলে, ওনার কাছে একজন বায়াত কাছে আসে, এই তুমি কার কাছে বায়াত, আমি দুনিয়ার অনুপযুক্ত, আমি মানুষের থেকে পড়ায় টাকা নেই, এরকম ভাষা, যে ভাষা থেকে আমরা নিজেদেরকে মানুষের সামনে করবো না। আমরা মনে করি যে এরকম করলে তো মানুষ আমাদের শুরু মনে করে, কিন্তু উনি এগুলো মনে করেন, কারণ ওনার তো একই না ছিল যে ইজ্জত তো আল্লাহর কাছে। আমাদের তো মানুষের পকেটের মধ্যে হইলো আমাদের চিন্তা। হ্যাঁ, যেমন নাকি বুখারী শরীফে আসে যে যদি নাকি উলামায়ে কেরাম এই আলেমকে তার জায়গা মতো ব্যবহার করত, তাহলে সে দুনিয়ার নেতৃত্ব করত। কিন্তু আলেম হইয়া সে এই আলেমের দ্বারা দুনিয়া কামাইতে চায়, আর এখন সবার কাছে দেয়। এইগুলো যে আমাদের উপর বিড়া লিখে গেছে, বা এই যে কোরআন হাদিসে আসে, আল্লাহ আমরা তো দেখছি, তখন তো আমাদের সন্দীপ রাহকে দেখছি,
আরশাদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইকে দেখছি, ওনার কাছে আমি ভাইয়া বলছিলাম গল্পতের জন্য। আরশাদ মাদানী সাহেবের কাছে আমরা ভাইয়া, আমার আব্বু বলছেন যে এক আল্লাহর ওলি রাসূলের সঙ্গে রোজা মারাকে গিয়ে মুরাকাবা করছে, যে এখন সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে উপরে কেটা দেখছে যে হযরত মাদানী রহমতুল্লাহ। ওই দিন একটা কিতাবের মধ্যে দেখলাম এক ব্যক্তি একজনের কাছে মুরিদ করত, আরেকজন বলছে যে এই মাদানী রহমতের কাছে বলে কেন, ওনার সাথে আমি জেলে ছিলাম, ওনার যে আমল দেখছি আমার ইয়াকিন হয়েছে যে দুনিয়াতে এরকম আমল আর কারণ কি অবস্থাটা। আর মাদানী রহমতুল্লাহ তরিকার মধ্যে অলওয়ালা বেশি, এশক মহব্বত বেশি। চিশতিয়া তরিকার একেবারে বাস্তব নমুনা হইল মাদানী রহমতুল্লাহ, যেটা অন্য কারণ মধ্যে নেই। তো এটা যে শরীয়তের যে মাখন যে বলা হইল যে মজা, এটা হযরত মাদানী রহমতুল্লাহ। এবং এই মাদানী রহমতুল্লাহ তরিকাটা আলেমদের জন্য বেশি প্রয়োজন। মাদানী রহমতুল্লাহ তরিকা হইল সাধারণ মানুষের জন্য বেশি ফায়দা, যে এইভাবে কিছু সুন্নত আদায় করলে, নামাজ পড়লে বাস সে জান্নাতে চলে যাবে। কিন্তু আল্লাহ তাআলা যে মানুষকে সৃষ্টি করছে, আল্লাহর মহব্বত, আল্লাহর ইশক, এটা যে একটা মজার বিষয়, এটা যে একটা পাগলামি, এইটা হযরত মাদানী রহমতুল্লাহ তরিকা লাগে কখনো। এই এবং উলামা, এই কারণে সারা দুনিয়ার মধ্যে উলামায়ে কেরাম মাদানী রহমতুল্লাহ তরিকা বেশি। সব জায়গায় দেখি আমাদের মুফতি নুরুল্লাহ সাহেব ছিলেন, নুরুল্লাহ সাহেবের ছেলে আমার কাছে বলছে, মৌলানা এনায়েতুল্লাহ সাহেব কয় যে আমার আব্বা বলছে, আমার আব্বা গেছে দেওবন্দের মসজিদে শেষ রাতে তাহাজ্জুদ করতে, গিয়া যে মসজিদের মধ্যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছে, মসজিদের মধ্যে, পুরো মসজিদে। কি ব্যাপার করে ঘুরে দেখে যে পুরার মধ্যে আব্দুল হক গাজী নগরী রহমতুল্লাহ, আমরা যার কাছে আমরাও গেছিলাম, আমার আব্বার আবার উনি আমার আব্বার কাছে পড়ছেন, গিয়া দেখে হযরত গাজী নগরী রহমতুল্লাহ আলাইহি উনি যে জিকির করতেছে, মনে হইতেছে যে ওই মসজিদের প্রত্যেকটা ইট থেকে জিকির করতেছে। এগুলা কে বুঝবে, কেই করবে? এগুলো তো আম মানুষের কিন্তু বলা যাবে না, এগুলো বন্ডামি মনে করবে। হ্যাঁ, হযরত শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ শেষ জমানায় দাঁড়াইতে পারতেন না, কিন্তু একবার দাঁড়া করে দিলে নামাজে, পরে আর দাঁড়া পায়। তাহলে উনি কোন শক্তিতে এই নামাজটা করে? এটা কি? হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ জীবনেও বৈশা নামাজ করেনি, আমরা তো ভগবান বৈশা করি। কোন শক্তিতে ওনার এটা কি ছিল? মানে এটা আসলে ওনারা নামাজে দাঁড়ালে আর দুনিয়াতে থাকতে আগে সমস্ত কথা বলে লাভ নেই ভাই। আমরা তো এই লাইনে আসছি, কিন্তু এই লাইনে কত আল্লাহ তাআলা যেরকম নসিব, আল্লাহ তাআলার নৈকট্য নসিব, আল্লাহ তাআলার ইশক প্রেম, যে যতটুকু নিতে পারে। হ্যাঁ, হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি গেছে গঙ্গোতে, আর দরজা খুলে গেছে গা। হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য দরজা খুলে গেছিল, আর আমাদের কিনা কয় রাসূলুল্লাহ ইসলামের একটা উম্মত, তাও কোন জামানার আয়েশা তার জন্য দরজা খুলে গেছে। তাহলে একটা একজন উম্মত তাহলে কোন দরজায় খুঁজতে পারে? এটি কি হলো? হযরত কারি সাহেব রহমতুল্লাহ নামাজে দাঁড়ায় হাসতেন, অনেক সময় কাঁদতেন। হ্যাঁ, গঙ্গোহী রহমতুল্লাহ ছেলে হাকিম মাসুদ সাহেব, উনি ওনার আব্বার কাছে গিয়ে বললেন যে কি নামাজ শুনে নাকি, এত নামাজের মধ্যে ঠাট্টা করে এইভাবে। গঙ্গোহী রহমতুল্লাহ তুমি এগুলো বুঝতে না, হ্যাঁ অন্য জগতে চলে গেছে। হ্যাঁ, উনি আরেক জগতে চলে গেছে, এগুলো বোঝানো যাবে না। এই যে আমরা যে দুনিয়ার পিছনে বুঝি, হ্যাঁ, আমাদের মধ্যে কিচ্ছু নাই। হযরত কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের একজন উস্তাদ, এক্সেলেন্সে আশা হয়ে গেছে। আমাদের দেশে হলে তো হেরিটেজকে জানি, দেওবন্দের উস্তাদ এক্সেলেন্সে আশা হয়ে গেল। ওনাদের কত দরদ ছিল, যে নবীদের যেরকম দরদ ছিল। একদিন তাই তো বললো, এই
তুমি ওই ছেলের উপরে আশা হয়ে গেছো না? বলে হয়। কয় এছাড়া তো তোমার কোনো চিন্তা নেই? বলে না। একটা কাজ করো, কারো জানাই না, মাগরিবের নামাজ পড়ে আমি আওয়াবিরের নামাজ পড়া এলে বোঝা গেলো আওয়াবিরের নামাজ পড়তে পারি। আসলে আওয়াবিরের নামাজ পড়লে ওনার সাথে আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যেত। এরপরে তুমি আইবা, আমি মসজিদের কোনায় থাকবো। সেই ব্যক্তি গেছে হাতে হাত দিছে, কতক্ষণ খালি উনি ওনার হাতের মধ্যে এরকম হাতটা বসছে। কি দেখতেছো? ওই আমি 7 আসমানের উপরে চলে গেছি, আমি 7 আসমান এবং জান্নাত জাহান্নাম সব দেখতেছি। ঠিক আছে, এখন কি তোমার মনের মধ্যে এই সমস্ত যে দুনিয়ার যে আমি কথা না করছিলাম না, যে দুনিয়ার আসমান পর্যন্ত সব হইল না পাক, এগুলোর মহব্বত যার মনের মধ্যে আসে, আল্লাহ সেখানে ঢুকবে না। আল্লাহ পবিত্র, না পাক ঢুকবে না। এর উপরে চলে যেতে হবে। যখন কাছে না হবে তারা এই যে দুনিয়ার তুমি উড়াই দিচ্ছে। এরপরে কয় না এখন আমার মনের মধ্যে কিছু নেই। এরপরে দিন জিজ্ঞেস করে কি অবস্থা, কয় এটা কোনো চিন্তাই নেই এখন। তাইলে বুঝেন কি কোন একটা মানুষ কোন জায়গায় বুঝতে পারে। আমাদের পাগলা কবি, এই যে কবি নজরুল ইসলাম যে কথা কইছে, কথা তো সই কইছে যে একটা মানুষ বিদ্রোহী কবিতার মধ্যে আসে যে শুধু ইচ্ছা করে যে দুনিয়া সব কিছু ভাঙতে পারে। আবার একটা মানুষ আকাশ ছেড়ে তুলে দিতে পারে, তার কবিতার মধ্যে আসে। এটা কিন্তু নজরুলের কবিতা। এটা অধিকাংশ কবিতা হইল মরহুম ইকবাল সাহেবের কবিতা অনুবাদ। ইকবালের এই কথা আসে। হ্যাঁ, আমাদের মুরব্বীরা শব্দ বলতে খুব চিন্তা করতেন। এই যে আল্লামা ইকবাল বলে না, মরহুম ইকবাল বলে, ডক্টর মরহুম ইকবাল সাহেব। হ্যাঁ, এই কবি ইকবাল ছিলেন, ওনার কবিতা আছে একটা খুদি, ওই খুদিরই অনুবাদ হইল বিদ্রোহী কবিতা। এইগুলো বাস্তব সমস্ত এটা যে মানে আমি কি বুঝাইতেছি, এটা আসলাম ভাই কিছুটা বুঝতেছে। এটা যে কি জিনিস, এটা এই আমাদের মনসুর সর্বদূর বলছে যেগুলো আম মানুষের সামনে বয়ান করার বিষয়। ইসলাম একটা মজার বিষয়, ইমান একটা মজার বিষয়, নামাজ একটা মজার বিষয়। এটা এষ্ট প্রেম। এই যে আমাদের যে নূর আহমদ সাহেবের কথা বলতো, নূর আহমদ সাহেবের আব্বা বলে মাগরিবের নামাজের পরে নামাজে দাঁড়াইতো, দরজা জানালা সব বন্ধ করতো, ওনার কিছু হইতো না। লোকেরা দিকে শুধু গরমে কয় কেন জানো, নামাজের মধ্যে ঢুকলে আর দুনিয়ার কথা খায় নাকি? আল্লাহর সাথে আলাপ করতেছি, দুনিয়ার খবর থাকবো শরীরের মধ্যে। আর আমরা তো একটা মশা কামড় দিলে, তাইলে বুঝেন এইগুলো আমিও বই, আমার মধ্যে তো আসলে কিছু নাই ভাই। আমরা মুরব্বীদেরকে দেখছি আর কি সমস্ত গল্প করি। এগুলো গল্প ওনারা দেখছে হুরমদুল্লাহ সাহেবকে, তারপরে আমি দেখছি মনোন আলী প্রসাদকে আমার আত্মীয় ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার, ওনার ছেলেরা আমরা একসাথেই করছি, আমার মামা ছিলেন। এরকম ভাই আমাদের সকলের ইসলাম। এবং সবচেয়ে বড় যে জিনিসটা, আমি বিবাহ শাদী করব আমার পরামর্শে, আমার চিন্তা যেন না করি। আমি কোনো মুরব্বী কোনো আল্লাহওয়ালার পরামর্শ করি। বিবাহটা হলো আসল জীবন, এখান থেকে আসল জীবন শুরু হয়। আমরা ঠকছি, পরিষ্কার কথা, আমরা বুঝি নাই। তো একটা ছেলের বা একটা আমাদের একজনের কি আর এই বয়সে চিন্তা থাকতে পারে। এই জন্য একজন মুরব্বীর পরামর্শে আমার আব্বা বলছেন, মতি নুরুল্লাহ সাহেব যখন বিয়ে করে ফখরে বাংলা তাদের সংসদ বলছে, এই নুরুল্লাহ আব্দুল হাকিমের মেয়েরে বিয়ে করো। অনেক মৌলবী পাওয়া যায়, দিনদার পাওয়া যায় না। মৌলবী হওয়া এক জিনিস, দিনদার হওয়া আলাদা জিনিস। আব্দুল হাকিম যদিও মৌলবী না, কিন্তু দিনদার। ফখরে বাংলা কি ছিলেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইলাইহিয়া সাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, যে আমল, নেক আমল করলে এটা উপরের দিকে উঠে, আসমানের দিকে উঠে। ফখরে বাংলা তানিম সাহেব রহমতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইলে ওনার পাও যায় নামাজ থেকে উঠে উঠে দিল। আমল উঠলে আমলওয়ালা উঠবে না?
কিন্তু হযরত মাদানী রহমতুল্লাহের সাথে কারোর সাথে তুলনা, এটা আমার আব্বারে বললেই কোনোদিন সহ্য করতে পারে। আমি বলতাম যে ফখরে বাংলা কি কম ছিল নাকি, হয় না, তারপরেও তো আমি যা দেখছি। কিন্তু মাদানী রহমতুল্লাহ ছিল ওই রাসূলের সামনে যা ছিল 100 হইতে 100 ছিল। এটা আমরা যে গণির হজরতে আব্দুল মান্নান সাহেব বলছে না, হাই মাদানী, ওই আমি স্বপ্নে দেখলাম যে আমাদের এইখানে এই ময়দানের মধ্যে রাসূল ইসলাম আসছে, গিয়া মুসাফা করলাম, দেখি যে মাদানী, মানে রাসূল ইসলামেরই অবিকল প্রতিচ্ছবি। আমি স্বপ্নে দেখলাম ওনার উস্তাদ ছিল ওই মুশাহিদ সাহেব রহমাতুল্লাহ। আমি ওনার খবরে গেছি যদি দেখবার জন্য, বয়ান করি। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম বলা হয়, সবচেয়ে বড় মুহাদ্দিস বলা হয়। উনি কি ওনার খবরটা একটু দেখে যাই। ওনার ছাত্র ছিল আব্দুল মান্নান সাহেব, গণির হজরত। তারপরে দিন বলল, তুমি আমার সাথে থাকলে হবে না, তুমি তাড়াতাড়ি যাও। আর হযরত মাদানী রহমতুল্লাহের তো কলম খোলা ছিল। দাওরা শেষ হয়েছে, এই বাংলাদেশে আব্দুল মান্নান কেটা, আজকে নাস্তা আমার সাথে করবে। এই যে আমাদের কারি সাহেব হুজুর কারি ইব্রাহিম রহমতুল্লাহ, ওনার ছেলে শামসুল হক, ওনারে পড়তে পাঠাইছে দেওবন্দে। পুরা শরীরের মধ্যে আপনার ইয়ে হয়েছে, খুজলি হয়ে গেছে না। ওনার আম্মা খালি বারবার যে আপনার খবর নেন না। এদিন রাত্রে উনি তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছে, কারি সাহেব, আচ্ছা ঠিক আছে খবর লইতেছে। ফজরের নামাজের আগে দেওবন্দ চলে গেছে, পিছনের কাতারে, মাদিনাদের সামনের কাতারে। দেখে নাই কারি সাহেবকে, মাদিনাদের বলতেছে, এই কারি সাহেব আসছে, আজকে ফজরের নামাজ কারি সাহেব পড়াই। আবার ফজর নামাজ পড়াই শাহাদি। ওনার কি বললো, ফজর নামাজের পরে ওনার আম্মা বললো, শামসুল হক সাহেব আম্মা, মানে কারি সাহেব শামসুল হক সাহেব, আপনি কই গেলেন? হ্যাঁ আমি গেছি, আমি স্যারের সাথে আলাপ করেছি, আমি বলছি তুমি বাড়িতে রেখে পারবে না, তুমি এখানেই থাকতে হবে, আল্লাহ ভালো করে দিবে। আমি সেখানে নামাজও পড়াই আসছি। এত দূরে যাওয়ার দরকার কি? শামসুল হক রহমতুল্লাহ এগুলো বললে লাভ নেই ভাই। এগুলো একটা আলাদা জগৎ, এটা আলাদা বিষয়। এটা আপনারা মাহমুদ সুরুজে পড়তেছেন, 70,000 পর্দা বছর এই দিন। এগুলা আমরা তো খালি শুনি আর এরা দেখছি, আর এটা আল্লাহ দেখছে না। এটা কি আপনার আমরা মানুষের পিছনে বুঝি, দুনিয়া পায়ের নিচে এইসব থাকবে, পায়ে কদমের নিচে, শরীরের মধ্যে না, কলমের মধ্যে না। সে যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক হয়, দুনিয়া তার পায়ের নিচে থাকবে। টাকা পয়সার পিছনে ঘুরে লাগবে না, টাকা পয়সা তার পিছনে। হযরত কাসিম রহমতুল্লাহ একবার এসে টাকা দিয়ে বছর লইছে না, পরে এই কটা ওনার জুতার মধ্যে টাকা দিয়ে গেছে। পরে কাসিম লোকদেরকে ডাকি বলে, দেখছো এই যে দুনিয়া না নিলে ওই তো পিছনে ঘুরে আমার জুতার মধ্যে এসে গেছে। এগুলো তো আমরা খালি করি, আমরা আমার করি না। মাদানী রহমতুল্লাহের কিতাবগুলো আছে ভাই, ওনার লেখা আছে, দুইটা দেখেন। আমি তো আপনার কিছু তো আরবি পড়ছি বা পড়াইছি সারা জীবন। আরবি ভাষার উপরে তো আমার ইয়ে ছিল, বেশি মেহনত ছিল। ইমাম বুখারী রহমতুল্লাহ আরবি অনেক উচ্চাঙ্গের, এরকম হযরত মাদানী রহমতুল্লাহ আরবি অনেক উচ্চাঙ্গের। মাদানী রহমতুল্লাহ ভারতবর্ষের সাধারণ কোনো ব্যক্তি, উনি তো রাসূল ইসলামের আওলাদ, এবং 18 বছর ওই মসজিদে নববীতে বৈশাখ পড়াইছেন। ওনার এলেমের সাথে অন্য কারো এলেম তুলনা করা যাবে না। ওনার এলেম হইল হক এলেম, আইনুল ইয়াকিন, চোখে দেখা এলেম। ওনার যে উর্দু, ওনার যে আরবি, প্রত্যেক একটা বাক্য খালি আমি চিন্তা করি, বাক্যটা এমনভাবে বললে এরকম হইতে পারে, এরকম তো এত সুন্দর কীভাবে হইত। এবং ওনার যে খুতবা, ওনার খুতবা আছে তো আমাদের কাছে, এরকম সব আল্লাহ তাআলা হযরত মাদানী রহমতুল্লাহ আল্লাহ তাআলা বানাইছেন। আমরা সেই সিলসিলা মনে করতে হবে, এই জন্য শুকরিয়া আদায় করতে হবে। কত মানুষ, আপনি দুনিয়াতে সবচেয়ে বড় জিনিস কি?
দুনিয়াতে একটা মানুষের সবচেয়ে বেশি পাওনা কি? সিরাতে মুস্তাকিম। শামসুল হক রহমতুল্লাহ আলী, হাফিজুর রহমতুল্লাহ আলী, খানুম রহমতুল্লাহ দরবার থেকে আইতেছে, আসার সময় হুজুর দোয়া করেন আমরা যেন দিনের উপরে থাকতে পারি। আমাদের বলে যে তোমাদের দোয়া চাওয়া হবে না, দিন তো কত ধরনের আছে, একটা মানে অন্য মানুষেরও দিন আছে, তোমরা দোয়া চাইবা যে আমি যেন সিরাতে মুস্তাকিমে থাকতে পারি। এই জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটাকে আবশ্যক করে দিছে। এই দোয়া যে মানুষের জন্য সবচেয়ে বড় দোয়া হইল সিরাতে মুস্তাকিম, সহি পথ পাওয়া। কত মানুষ কত জায়গায় মাথা ভাঙা ভাঙি কইরা খেলাধুলা খায়া পরে সহি পথ পায়। আল্লাহ তাআলা যে আমাদেরকে দিছে, এই বাংলাদেশে সবচেয়ে সহি তরিকা হইল 1 নম্বরে মাদারী হজরত, 2 নম্বরে খানুম রহমত, এরপরে অন্য সব তরিকা আমরা যেটা পাইলাম। এই জন্য আমরা কি শুকরিয়া আদায় করছি। আমরা সারা জীবন যদি শুকরিয়া আদায় করি, এই জন্য আমাদের সন্দীপ হজরত যে দোয়াটা শিক্ষা দিছে, আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ওয়াস সালামা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহুম্মা ইয়া কাদিমাল ইহসান। আমি তো এই শব্দটা উনি পাইলেন থেকে পরে ঘুরে গেলে দিয়ে দালালের খাজাতের মধ্যে ইয়া কাদিমাল ইহসান আছে। তো আসিনা আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজরিনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। এরা হতভাগা, এরা সন্দীপ হজরতের এই দোয়াটা পড়ে না। এই দোয়ার মধ্যে সব আছে। এবং এই বাংলাদেশের মধ্যে সন্দীপ হজরত যখন ছিলেন উনি সবার উপরে ছিলেন, এ সময় ছিলেন। আল্লাহ, আমরা তোমাদেরকে দেখছি কিছু তো পাইলাম না, চেষ্টা মেহনত করতে হবে। সন্দীপ হজরতের কাছে রমজানে যারা গেছে, একজন হাফেজ ইল্লাল্লাহ যখন বলতো তার চোখ দিয়া পানির সাগর বেরিত। আমরা আশ্চর্য কীভাবে বলেন, ও এইটা হলো আপনি জানো মানুষের কলকটা হলো যেমন নাকি রুই অথবা স্পঞ্জ, তার মধ্যে পানি থাকে, চিপ দিলে বাইরে হয়। যার ইল্লাল্লাহ জরব ঠিকভাবে লাগবে, এইটা চিপ লাগলে খালি পানি বাইরে থাকে। আমরা দেখছি মুখে গল্প করতেছি আর কি, ইল্লাল্লাহর যে কি রয়েছে 3-4 জন টুটে গেছে গা। হ্যাঁ, ওই গুণার দ্বারা ইল্লাল্লাহ ছিল আমাদের কাছে জিকির মজা লাগে না। কেউ জাকির আমাদের লেখছেন না যে আল্লাহর মহব্বত করে সে আল্লাহর জিকিরকে মহব্বত করে, যে আল্লাহর জিকিরকে মহব্বত করে সে আল্লাহকে মহব্বত করে। আমি অমুকরে ভালোবাসি, তাহলে অমুকের আলোচনা আমার কাছে ভালো লাগবে। হ্যাঁ, এই জন্য আর হলো আমি এর কাছে জিজ্ঞেসলাম ভাবি আর কি হজরত যে আল্লাহর মহব্বত কীভাবে বাড়ানো যায়। উনি কিছু সমস্ত আমাদের সমস্ত আচরণে বলছেন যে 12 তাসবিহ লাগাও, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর জিকির বেশি করো, যে মানুষ যেটার আলোচনা বেশি করে সেটারই মহব্বত করবে। 24 ঘন্টা যার সুলতানুল আজকার চালু হয় নাই, যার শ্বাসের জিকির চালু হয় নাই, যার কলমের জিকির চালু হয় নাই, সে মানুষ না, সে আর পশুর কাছে কোনো পার্থক্য নেই। তখন এগুলো আমরা দিয়ে বলতেছে বাইরে, এগুলো বললাম না, মানুষের বোঝার যাবে না। তাইলে হে আর একটা পশুর মধ্যে পার্থক্যটাই, হ্যাঁ পশুও খানা খায় ঘুমায়, আমিও খানা খেলাম ঘুমাইলাম, দেশ কোন নাকি পশু তাও তো আল্লাহর হুকুম অনুযায়ী চলে, আমি তার মূল্য চলি। এই জন্য আল্লাহ বলছে উলাইকা কাল আনআম বাল হুম আযাল, পশুর চেয়েও খারাপ। ভাই একটা অনেক কথা কইলাম, নিজের মধ্যে তো কিছু নাই। আমি দোয়া করেন আল্লাহ তাআলা আমাদের সবার মধ্যে যেন দিয়ে দেয়। আমরা সবাই আল্লাহ তাআলার ইশক ও মহব্বতের মধ্যে দোয়া করতে হইব। আল্লাহুম্মা আমলা কলবি বিযিকরি, আল্লাহ আপনি আমার কলবকে জিকিরের দ্বারা পুরো পরিপূর্ণ, আমি কোনো জায়গা বাকি না থাকে অন্য কারোর জন্য। আল্লাহুম্মা আহরিক কলবি বিইশকি, আল্লাহ আপনার ইশকের দ্বারা আমার কলবকে জ্বালায়। খালিদ রাখছেন ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আযিল্লাহ। ওই কথাগুলি কথা আছে খালিদ রাখছে। এই আয়াতের দ্বারা উনি মাসলা বের করছে যে কলবের মধ্যে আল্লাহ ঢুকবে সেখানে অন্য কিছু থাকতে পারে না। তাহলে আমাদের কলবে আল্লাহ ঢুকেই নেই, অন্য সব কিছু জানায় দিবে। আমরা কি আমরা খালি চিন্তা করি আমরা দিনের কাজ করতে পারি না। দিনের কাজ কি এমনি হইব নাকি? দিনের কাজ তো আল্লাহ তাআলা নিবে। আমাদের মধ্যে মুতাদিন জামাতের মধ্যে পার্থক্য, মুতাদিন তারা দিন কায়েম করে আর আমরা করি আল্লাহ দিন কায়েম করে। আমরা চেষ্টা করি
আমাদের দ্বারা দিনের একটু বাড়বে না, বরং আমাদের দ্বারা দিনের ক্ষতি হয়। আমরা দিনের জন্য বদনাম, আমাদের আমলের দিনের জন্য বদনাম। এই জন্য আল্লাহ তাআলা কাছে জবাব দিতে পূর্বতে নেকি নাদারি বদমকুল বরবুজু দেখুন সেতাম বেহাত মকুল, এগুলো আগে পড়ছি বুঝি নেই, অন্য বুঝি এগুলা আমাদের দ্বারা দিনের ক্ষতি। আমরা দিনের বেইজ্জত করতেছি মানুষের সামনে, মানুষের কোনো দোষ নেই। এই যে সাধারণ মানুষ আমাদেরকে গালি দেয়, এটা আমাদের কারণে। আমরা ভালো হলে কেউ গালি দেওয়ার কোনো ক্ষমতা রাখবে না। আল্লাহ তাআলা মুখ বন্ধ করে দিবে। হাবিবুর রহমাতুল্লাহ নির্বাচনের সময় বরিশাল গেছে, এক বেটা গালি দিচ্ছে, সাথে সাথে তার মুখ বন্ধ হয়েছে। এগুলো তো আমরা দেখছি। কেউ একটা কোনো আল্লাহওয়ালার প্রতি কোনো খারাপ ধারণা রাখা, কোনো আল্লাহওয়ালার ব্যাপারে কোনো শব্দ উচ্চারণ করা আল্লাহ তাআলা ছাড়বেন না। দুইটা জিনিস আল্লাহ তাআলা বলে সরাসরি আমি যুদ্ধ ঘোষণা করি। একটা হলো সুদ খাইলে বাযানুকে হারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আর একটা হলো মান আদা লিওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। কিতাবের মধ্যে লেখছে আল্লাহর মহব্বত চাও, তোমার কলবকে মহব্বতওয়ালা কলবের সাথে মিলাই দাও। মহব্বতওয়ালার কলব আল্লাহর সাথে মিলে গেছে, অতএব তোমার কলব আল্লাহর সাথে মিলে গেছে। আমরা কি এভাবে মিলে কি করছি? আমরা প্রত্যেকটা দিন কমপক্ষে 5 মিনিট চিন্তা করা উচিত যে আমার কলব আমার শাইখের কলমের সাথে মিলাই দিলাম। এগুলো বাইরে কথা বলার বিষয় না। আমি এখানে বসে বসে চিন্তা করি যে আমাদের শাইখ হযরত মাওলানা মুফতি তাজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহু আমার কলবকে হযরতের কলমের সাথে মিলাই দিলাম। হযরতের কলবে যদি আল্লাহ বুঝে থাকে তাহলে আমার কলবে কমপক্ষে 5 মিনিট তাই আল্লাহ তাআলা আমাদের দিনের কাজ। আগে যত ইস্তেমাল হতো ইয়ার মধ্যে আপনার টঙ্গিতে 5 জন লোক থাকতো বাইতুল্লাহ, তারা সেখানে বসে ইতিকাফ করত। ওই তাদের জিকিরের বরকতে পুরা মাঠ চলত। আর এখন তারা মনে হয় নিজেরাই সব করবে। আল্লাহ না করবে, তাহলে আমাদের ওই তার জামাতের মধ্যে জামাত ইসলামের পার্থক্য নেই। আমরা তো আল্লাহর উপর ভরসা করি না, নিজের উপর ভরসা করি। দুনিয়ার যে কোনো আন্দোলন হয়েছে, দিনী আন্দোলন বাইতুল্লাহ থেকে শুরু হয়েছে। হযরত সাইয়েদ আহমদ বেরলভী রহমাতুল্লাহ প্রথম বাইতুল্লাহ দোয়া করছে, এরপরে ভারত এসে বেদাতের বিরুদ্ধে চালিয়েছে। এই যে আমরা আহলে হাদিস, আহলে হাদিসের জন্ম হলো ভারত থেকে, আর আমরা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের আহলে সুন্নাত হলো মক্কা মদিনা, দিন হবে মক্কা মদিনা থেকে আসবে, ভারত থেকে আসবে নাকি? এরা আহলে হাদিস ডিগ্রি নিয়েছে কাছ থেকে, ব্রিটিশের কাছ থেকে, ভারতের থেকে এটা সৃষ্টি। এই জন্য এই যে বর্তমানে মিশরে শাফি মাযহাব মানে এটা বিষে হয়ে গেছে। এটা আসলে ব্রিটিশের গোলামি করার জন্য, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। এলেমের কোনো কাছেটাও তাই, অনেক নিচে এলেমের গভীরতা আছে। এই ভারতবর্ষগুলো আমার এখানে করছে যে গভীরতা আছে, যে আমরা একটা কিতাব পড়তেছি যে এখন রাগেব সারজানি জেহাদ সম্বন্ধে যেটা লেখছে এটা ঠিক লাগে, ওটা ইহুদিদের কথাই। এগুলি আমরা যদি হযরত মাদারী রহমাতুল্লাহ আলাইহি, থানভী রহমাতুল্লাহ আলাইহি আমাদের আকাবেরদের কিতাব না পড়ি, আরবদের লোকদের মধ্যে মালুমাত ওসি, মানে তারা অনেক কিছু জানে কিন্তু গভীরতা কম। আর আমাদের ভারতবর্ষের মধ্যে গভীরতা বেশি, এটা বুঝতে হবে। আমাদের ভারতবর্ষের নামে এখন একটা কথা বলছে, এটা একটা সাগরের সমান। রাষ্ট্রের সময় একটা কথা সাগরের মতো, আর তারা 100 কথা হয়, আমাদের কোনো মূল নেই। এর মধ্যে অনেক সময় গুমরাহি আসে, মানুষ শুনলে এখানে পাগল হয়ে যায়। বাইবেল কোরআন বিজ্ঞান লেখা আছে ডক্টর মরিস বুকাইল, কিন্তু ডক্টর মরিস বুকাইল আরেক জায়গায় মাইক দিয়ে দিচ্ছে, হাদিসকে বিলকুল অস্বীকার করছে। তো অনেকে জানি না, যে যে বিষয়ে জানে না তার কিতাব পড়লে সেখানে অসুবিধা দেখা দিবে। আগে সার্জারি হলো ডাক্তার, ইতিহাস লিখতে পারে কিন্তু কোনো হুকুম লাগাইতে পারে না। এটা আমরা আমাদের এই জন্য ভাই আমাদের শায়েখ বলে মুফতি তাজুল ইসলাম সাহেব, যে উর্দুতে ফার্সিতে এমন অনেক কিতাব আছে, 100 বছর যদি অনুবাদ করে তাও শেষ হবে। আমাদের মুরব্বীরা কি করে গেছে এটা চিন্তাও করা যায় না। এই জন্য আমি যদি নবীদের কাজ করবার চাই, নবীদের মধ্যে যেরকম একটা, আমরা তো মেশকা শরীফ আছে, কোরআন শরীফ প্রত্যেকটা একটা জাহিরি অর্থ আছে, একটা বাতিনি অর্থ আছে। এটা বুঝতে গেলে যে আপনার তুরস্কের ইতিহাস একটা কিতাব আছে, যদি লেখছে যে অনেক তুরস্কের মসজিদ সৃষ্টি হলো, বড় মসজিদ, জাতীয় মসজিদ। তখন প্রেসিডেন্ট সাহেব ইচ্ছা করলো যে
সবচেয়ে বড় মুফতি দ্বারা উদ্বোধন করবে। মুফতি সাহেব মিম্বরে দাঁড়ায় বললো যে না, ওইখানে বসা আছে একজন রুটি পাকানোওয়ালা, ওই জমা শুরু করবে, আমি পড়াইতে পারবো না। উনি নিজেকে গোপন করে রাখছিলেন রুটি বিক্রি করতে। পরে ওনাকে সব পয়সা রয়েছে, সব ইয়েরা মন্ত্রী টন্ত্রী, এইপরে রুটি পাকানোওয়ালা কি করবো। উনি মিম্বরে বৈশা সুরায় ফাতিহা ব্যাখ্যা করলেন। প্রথম ব্যাখ্যা, দ্বিতীয় ব্যাখ্যা, তৃতীয় ব্যাখ্যা, কেউ কিছু বুঝে না কি বুঝতেছ। সপ্তম পারে গিয়া কিছুটা বুঝেছে। আমি আমাদের দেখছে যে একদিন ফজরের পরে শাইখুল ইসলাম রহমতুল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা, আমরা তো ইল্লাল্লাহ জিকির দিই, জিকির দিয়া বেরিয়েছে। আমি জানালা শরীফ নিয়ে গেলাম, একটা জায়গা বুঝি না। শাইখুল ইসলাম রহমতুল্লাহ বলে কি যে তাকরির করছেন আমি কিছু বুঝি না, কারণ উনি তো তখন তো আর এই দুনিয়া ছিলেন না। তাইলে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ যে 12 তাসবিহ কি, আমরা তো 12 তাসবিহ লাগাই। এরপরে উনি আরেকবার বললেন এই বুঝছো, না। দ্বিতীয়বার কইছে তাও বুঝলাম না। এরপর কইছে এখন আইসো না, পরে আইসো। এরকম রাসূলুল্লাহ ইসলাম যখন নাকি তাহাজ্জুদের নামাজ পড়তেন, জিকির আজকাল করতেন, হযরত বুখারী শরীফ আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন যে রাসূলুল্লাহ ইসলাম এরপরে আমার সাথে কিছু আলাপ করতেন, কারণ এরপরে যদি সরাসরি উনি মসজিদে চলে যেতেন সাহাবীরা ওনার কথা বুঝতো না, কারণ উনি অন্য জগতে চলে গেছেন। এই জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু সাথে কিছু আলাপ করে স্বাভাবিক হয়ে পরে বসে কি জিনিস এইগুলা পাই। এগুলা কিন্তু আমরা বলি ওই খালি মিষ্টির গল্প করি, মিষ্টি তো খাইলাম না, মিষ্টি তো খাইলাম না, মিষ্টি দিন ইসলাম ইমানের মজাই হলো সুলুকের লাইনে। সুলুকের লাইনে তার ইমানই পরিপূর্ণ হয় না। আমরা তো সব এলমুল লেখিন, এলমুল লেখিনের দ্বারা তো পুরা হয় না। আইনুল লেখিন, অকুল লেখিন লাগবে। এলমুল লেখিন মানে কি, কোরআন হাদিসের দ্বারা খালি জানছি। যেমন আমরা জানলাম যে আমেরিকা একটা রাষ্ট্র আছে, আমরা এরকম জানলাম যে জান্নাত জাহান্নাম আছে, এটা তো পুরা বিশ্বাস হইব না। আর সাহাবীদের ছিল আইনুল লেখিন, চোখে দেখা, যারা কি আর এই পথে আসবে সে দুনিয়াতে জান্নাত জাহান্নাম দেখে যাবে। সামনে রাখছেন একটা মানুষ সাধনা করতে করতে এরকম পর্যায়ে পৌঁছে নিতে পারে যে তার কবরে কি হবে সেই দুনিয়াতে তাকে দেবে। এবং কাজী আমদাদুল্লাহ মহাজের মুক্তিযুদ্ধের যে কিতাব আছে আমাদের কাছে তো আসে, এই যে এখন এটা প্রয়োজন বলা ঠিক না, তারপর বলতেছি এটা কবরে কি অবস্থায় আছে, একটা জিকির আছে, সে সাথে সাথে দেখতে পারে। ওই যে আমাদের হচ্ছেন আমাদের গহরপুরি রহমতুল্লাহ, আমাদের সেলসেলারি মাদার আব্দুল্লাহ সাহেব, উনি গেছে। এই যে আপনার আমার আব্বাও বলতেন বশির আমার সব বাগা শেখ বলতেন সিলেটে, ওনার কবরে গেছে অনেকক্ষণ খবর দেওয়ার পরে ওই বাইরে আসছে। কী করছে, কী করতে, উনি কী দেখলেন, ওই আমি ওনার সাথে আলাপ করে আসছি, মানে বুঝায় আসছি। আমার কাছে আমাদের বয়সী বলেন আরিফ রব্বানির সাথে বাড়ি, যে আপনার খবরগুলো দেখেন, দেখা হলে হাসতেছে, ভাই হাসেন না, এই দুইটা কবর থেকে আকাশ পর্যন্ত আমি দেখতেছি নূর উঠতেছে। ওনার তো আমি ইয়ে তো দেখছি, একের চোখে দেখছি, এবং ওনার বয়ান আমি। আর আমরা তো এই এখনো নামাজি, আমাদের ঠিক হয় না। আমরা 3 তাসবিহ ঠিকভাবে করি, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, এগুলো ঠিকভাবে করি। নামাজের মধ্যে আসার আছে কিছু না। আল্লাহ জন্য ভাই, এই যে আমরাও তো আল্লাহ করি, ওনারা তো আল্লাহ করছি, পাঠকের এক আল্লাহ বলি। ওনার কাছে এক ব্যক্তি মুসলমান হয়েছে, মামলা গেছে। এখন আইনজীবীর কাছে বাদী বলছে যে ওই ব্যক্তির মুসলমান বানাইছে। এখন উনি বলছে কি আরেক ব্যক্তিকে ইশারা করে গেছে যে আমি এই ব্যক্তিকে মুসলমান বানাইছি নাকি, যার দিকে ইশারা করে সেই তো লাই করে না। এরপরে যারা কি বিচারপতি ছিল সে তাড়াতাড়ি দৌড় মারছে, ভাই আমার দিকে ইশারা করলে তা আমি তো লাইলাম। যার দিকে খালি আন্দোলন দিয়ে ইশারা করে হেই লাই। এই যে মহিনুদ্দিন চিশতি রহমতুল্লাহ ভারতে কীভাবে 90,000 মুসলমান হলে আপনি কয়জনকে দাওয়াত দেবেন? উনি আইসে আজমিরে, আইসের অনুমোদন করার সময় হয়েছে, তখন যে মূর্তি আছে একটা মূর্তিরে কয়ে পানি এনে দিই, মূর্তি গিয়ে পানি এনে দিচ্ছে।
এখন এরা হিন্দুরা দেশ ছাড়ি যে আমাদের দেবতার দেবতা দেবতা এর কথা হল কি আপনি এটা কি করলেন? আমি আবার আমার আরেক দেবতা আছে মহিলাদের দৃষ্টির আমাদের এরপরে শব্দ হাজার হাজার এগুলো তো আসলে আমাদের মধ্যে কিচ্ছু নাই। আজকে আমরা মানুষকে ভয় করি কেন? আল্লাহ বলছে ওয়ালা ইয়াখাফু উকবাহা, যে আল্লাহওয়ালা হবে কোনো কাজ করে ফেলবে, কি হবে না হবে চিন্তা করবে না, সব আল্লাহ ঠিক করে। হযরত সাহেব রাজি জাকির রহমতুল্লাহ আলাইহি কত জায়গায় লেখছেন যে আল্লাহ वालों की उल्टी बात सीधी हो जाती है और हमारा सीधी बात उल्टी हो जाती है। আমরা সোজা কাজ করলেও দেখা হয়ে যায় মুসিবতে পড়ি, আর আল্লাহওয়ালারা উল্টা কাজ করলে এটা সিধা হয়ে যায়। আর আমরা কয়েকটা শব্দ করি মনে বলি আমরা সব হয়ে গেলাম, কিচ্ছু না ভাই। আমাদের বুজুর্গরা, আমাদের যারা মাদানী রহমতুল্লাহ মাদানী রহমতের কাছে যারা কিতাবরা পড়ে আসছে, দেওবন্দ থেকে পড়ে আসছে, তার চেহারা দেখার জন্য মানুষ আগে জন্ম আজকে এখনও এর মধ্যে কী বরকত আসছে। এই যে আমাদের সাথে আমাদের যে একসাথে আমি চিনি একসাথে আমি পাইছি অনুনিদার আল্লাহ তালা ওনাদের কত কত দিচ্ছে লাগে না। দাদে ওরা কাবিলিয়া শর্তে লেখে শর্তে কাবিলিয়া দাদে বলছে আল্লাহ কাজ নেওয়ার জন্য যোগ্যতা লাগে না। রাসূল ইসলামে কী করছে? রাসূল ইসলামে এতিম ছিলেন, রাসূল ইসলাম কারো কাছে পড়ছে লা তাকুতু বিয়ামিনিকা ইযা লারতাবাল মুবতিলুন, আল্লাহ তাআলা কি বলছে? আমরা তো লেখতেও পারেন না। ওটা আসলে এলাম যেটা উপরের থেকে আসে, যেটা আল্লাহ থেকে আসে। আর আমরা যে এলাম সেটা তো নিচের থেকে উঠছে, এটা এলেম না। এলেম উনি থেকে আল্লাহ থেকে আসে। এটা আল্লাহওয়ালারা কোনো কথা বলবে, কোনো প্যাচ থাকবে না। সাবির আহমদ দেখছেন नेक बात अगर नेक नीयत से नेक तरीका पर भूली जाए कभी उसकी तनकीद नहीं होगी। যদি নেক কথা নেক নিয়তে ভালোভাবে বলা হয় কখনো এটা যদি তর্ক উঠবে না। এটা আমাদের সন্দীপের হজরত বয়ান করতেন, ওনাদের কথার মধ্যে কেউ কোনো ভুল করতে পারে না। মাদারে রহমতুল্লাহ কোনো কথা কোনো লেখার মধ্যে কোনো কেউ ভুল করতে পারে না। কিন্তু আমরা একটা বললেই 5টা বললে বেঁধে 2-3টা ভুল হয়ে যায়। তাহলে বোঝা গেল আমাদেরটা তাহলে আমরা নিচের থেকে আমাদের, আর ওনারা তো উপরের থেকে যে এলাম সেইটা করতে। আল্লাহ জাগলা অনেক কথা বলবেন যে ভাই আপনি দোয়া করবেন আল্লাহ তাআলা আমাদেরকে যেন দিয়া দেয়। মরার আগে যেন আমার আব্বা, আমি যখন কোরআন শরীফ পড়েছি আব্দুল্লাহ দরখাস্তি সাহেব রহমতুল্লাহ আলাইহি, আব্বা বনে আসে কোরআন শরীফ শুরুটা লিখছিলেন अल्लाह उसको कुरान और हदीस का अबूर फरमा दे। আমার শব্দটা এখনো মনে আছে, কিন্তু সম্বন্ধে নেই। এবং আমার বয়স 7 বছর, কিন্তু এই শব্দটা আমি বলছি। কিন্তু এই যে কি কেমন না বুঝি, আমি দোয়া করি আল্লাহ আসলে তো কোরআন হাদিসের অবুর মানে গভীরতা হাকিকত এটা আসলে আমরা ওই শব্দ বলছি আর শব্দ নিয়ে পড়াই। তাহলে আমার মধ্যে আর ইবলিসের মধ্যে পার্থক্য করে। ইবলিসের মধ্যে ওদের কারণ রয়েছে না, ইবলিস আল্লাহ আলেম ছিল, ইবলিস আলেম ছিল, কিন্তু ইবলিস আশেক ছিল। আমরা আলেম কিন্তু আমরা আশেক। আশেক না হলে সে আল্লাহ প্রিয় হতে পারে। ইবলিস আলেম ছিল, ইবলিসের সে বড় লাকানাল ইলমু মিন গায়রি তুকা শারাফান লাকানা আশরাফা খালকিল্লাহ ইবলিস। এলেম কম ছিল না, ইবাদত কম ছিল না, দুনিয়ার কোনো জায়গা বাকি নাই, জানি চিন্তা না। তাহলে সে মর্দুদ হইল কেন, বিতাড়িত হইল কেন? সে আল্লাহর আশেক ছিল। তাহলে বোঝা গেল সবচেয়ে বড় জিনিস আল্লাহর আশেক করা। আশেক সারা 24 ঘন্টার মধ্যে আমার মুখ দিয়া, আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়া 12 ঘন্টার বেশি আল্লাহর নাম উচ্চারণ হতো, তাহলে আমি আশেক। নাইলে আমি আসি না। তাই নাইলাম হাসান রহমতুল্লাহ আমির ছিলেন রহমতুল্লাহ আলাইহি, প্রত্যেকদিন 70,000 বার ইসমে জাতের
ওনারা করছেন না। আমরা কি আমাদের কি বোঝাচ্ছি? আমার যদি নাকি প্রত্যেক দিন 12 ঘন্টার বেশি দিয়ে না হয়, জিকির না হয়, তাহলে বোঝা গেল আমি আল্লাহর আশা।